আজকে আপনাদেরকে এক ভিডিওতে বিভিন্ন রকমের প্লেন দেখাবো। চলুন দেখে আসি ফুল ভিডিওটি। আসসালামু আলাইকুম। যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি ইউএস বাংলার এয়ারবাস A300 মডেলের বিমান, এবং সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গালফ এয়ার, এটিও এয়ারবাস A300 মডেলের। এবং পাশেই যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স 787 মডেলের একটি বিমান, এবং তার পাশেই যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটিও 787 মডেলের একটি বিমান, ড্রিম লাইনার। এগুলো আমরা মূলত ড্রিম লাইনার বলে থাকি। এটি হচ্ছে থার্ড টার্মিনালের অ্যাপ্রন এলাকা, অর্থাৎ পার্কিং এলাকা। এখানে মূলত যাত্রীরা ওঠানামা খুবই কম করে, তবে কিছু কিছু মালামাল লোড করার জন্য এখানে বিমানগুলো পার্কিং করা হয়। সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 787 মডেলের একটি বিমান, এটিও ড্রিম লাইনার, অর্থাৎ বিলাসবহুল একটি বিমান। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, স্কিপ না করে। আপনাদের জন্য আজকে এক ভিডিওতেই ভিন্ন রকমের যতগুলো বিমান আছে সবগুলো একটু করে দেখানোর চেষ্টা আর কি। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এয়ারবাস মডেলের A330 মডেলের একটি বিমান, এটিও থাই এয়ারলাইন্স। এগুলো তো মূলত যাত্রী 240 থেকে 300 জনের মতো যাত্রীর আহরণ করতে পারে অনায়াসেই। এবং সামনে যে বিমানটি দেখবেন এয়ারবাসের পরেই, এটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স। এটাও হচ্ছে 777 মডেলের একটি বিমান, বিশাল বড় আকৃতির বিমানগুলো। এবং সামনে যে আরেকটি বিমান আপনাদেরকে দেখাচ্ছি সেই বিমানটিও সৌদি এয়ারলাইন্স, এটিও জেদ্দা থেকে সরাসরি ফ্লাইট চালু করে যাচ্ছে বাংলাদেশে। এটিও বোয়িং 777 একটি বিমান। এই বিমানগুলো তো মূলত 300 থেকে 450 জন পর্যন্ত লোক আহরণ করতে পারে অনায়াসেই। এবং এর পরবর্তীতে আরেকটি যে বিমান আছে সেটিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দয়া করে ফুল স্কিপ না করে দেখতে থাকুন। এই যে এটি হচ্ছে চায়না ইস্টার্ন, এটাও যাত্রীবাহী। এটি হচ্ছে বোয়িং 737 মডেলের একটি বিমান। এবং পাশেই যে বিমানটি দেখছিলেন হাতের বাঁ পাশে দূরে, সেটি হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সেটি হচ্ছে এয়ারবাস মডেলের A330 মডেল। এবং সামনে যেটি বিমান দেখবেন সেটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের -8 মডেলের যে সবচেয়ে ছোট বিমানটি, সেটি হচ্ছে এটি। এই যে দেখুন, এই যে পাখা দেখা যাচ্ছে এটি। আর এই পাশেই ইউএস বাংলা এয়ারলাইন্স, এবং সামনে ইউনাইটেড 24 স্কাই আপ এয়ারলাইন্স। স্কাই আপ এয়ারলাইন্সটিও ইউএস বাংলার পরিচালনা করে।